রাধারে ভাবে গোরা মনে পড়িল রাধা রাধা বলে আকুল হইল রাধার ভাবে গোরা মনে পড়িল সম্পর্ক বরণে মালা ছিল, ওই মালা ছিল রাধারানীর গায়ের মতো। তাই রাধার কথা মনে পড়ে যাওয়ায় আমার গৌর হরি কি করেছে, রাধার মহিমা গুণ করিয়া কীর্তন আরে গৌরী দাসের গলায় ধরি রাধার মহিমা গুণ কীর্তন করিয়া গৌরীদাসের গলায় ধরে রোদন করছে। এই গৌরীদাসকে, গৌরীদাস হলো সেই যুগের তরুণী সে। তারপরে সুবল সকাল আর কলিযুগে হলো গৌরীদাস। এই গৌরীদাস তাহলে কোন যুগে ছিল? যুগে ছিল। তাহলে ভক্তমন্ডলীগণ এবার গৌরীদাস তত্ত্ব বুঝলেন। মরমে চারা মরম বুঝে না, আমার গৌরী প্রেমের কি মহিমা, মরমে চারা মরম বুঝে না, মরমে চারা মরম বুঝে না, মরমের মরমে না হইলে আনেতা বুঝিতে না। এবার মরমী গৌরীদাস বুঝতে পারেন কেন? অসুর জ্ঞানে কৃষ্ণ তত্ত্ব ভক্তি নাহি জানে, আর লুকাই ভক্ত জনস্থান। ভক্তের কাছে লুকাই দিতে পারে না, ভক্তের কাছে ফাঁকি দিতে পারে না। তাই আর অসুর স্বভাবে জানাও যায় না। তাই ভক্তগণ এবার আমার মহাপ্রভু গৌরীদাসের গলায় ধরে রোদন করছে। গৌরীদাস আমায় নিয়ে চলো রে, শোনো শোনো গৌরীদাস, শোনো শোনো গৌরীদাস, শোনো মুরো কথা, শোনো শোনো আছে জোতা, গৌরীদাস আমায় নিয়ে চলো রে, গৌরীদাস আমায় নিয়ে চলো রে, আমার আইবিনে প্রাণ পাচ্ছে না রে, গৌরীদাস আমায় নিয়ে চলো রে, সবাই নিয়ে চলো রে, গৌরীদাসকে বলছে। এই গৌরীদাস মরমের সঙ্গে হলো কেমন করে? পূর্ব জন্মে প্রভুর কৃপা আছে বলে। তো কৃপাটা কেমন করে হয়? যদি চাওয়াটা নিকট থাকে পাওয়াটা সুনিশ্চিত হয়ে যায়, আর যদি চাওয়া না থাকে, চাওয়ার মধ্যে কোনো কিছু স্বার্থ থাকলে ভগবান জীবে কোটি বাঞ্ছা করে আর কৃষ্ণ ইচ্ছা বিনা বাঞ্ছা না হিস করে। জীবে কোটি বাঞ্ছা করতে পারে, কিন্তু আমার ইচ্ছা ছাড়া কোনো ইচ্ছা পূরণ হইতে পারে না। হরি বল। তুমি কোটি বাঞ্ছা করতে পারো, তবে চৈতন্য চরিতামৃতে বললে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিশ্ব মাঘে এত বড় মূর্খ, সেই অজ্ঞে আমি বৃক্ষ বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তার বিষয় বলাইব। আমায় ভজে আর বিষয় সুখ কামনা করে তার মতো গোনাই। তাই ভক্তগণ আমার প্রভু বললেন, অন্য ধরেন আমার নাহি প্রয়োজন, কাঙ্গাল সেজেতে শুধু ভক্ত রেখা। আর প্রেমের মহাজন আছে ভবে ধেই ধর, রাখতে পারে আমায় ব্যর্থ করি। তো শুধু সচ্ছন্ন বৃদ্ধ। এবার
কত লোকে মরে ভোলাবার ধরে কপটে করে প্রেম দেখাই গো আমায় তোষিতে চায় বাহ্য ব্যবহারে, জানে না সে আমি অন্তর্যামী হই। হরি বল, আমি যে অন্তর্যামী হই। আরে আমার কাছে কে কি চাও না চাও আমি তো সব জানি। তবে আমার কাছে যারা আশ্রয় নেয় তারা যদি কেউ চায় তাহলে তারা ঠকবে। হরে কৃষ্ণ, তাহলে তারা ঠকবে। আর যারা চায় না, আমি সেই ভক্তের ঋণ আমি শোধ করতে পারি না। মুক্তি সিদ্ধি দিয়া আমি যাই পলাইয়া। হরি বল, হরি বল। কেউ যদি মুক্তি চায়, মুক্তি চায়, ধন চায়, ধন চায়, বাড়ি চায়, গাড়ি চায়, এইগুলি দিয়ে আমি তার কাছ থেকে চলে যাই, পলায়ন করি। হরি বল। শুধু ভক্ত মন্ডলী, কৃষ্ণ ভক্তির গণ প্রেমের সম্পদ, আর তাহাকে বজিলে থাকে না বটে আপদ বিপদ। কৃষ্ণ আনন্দ দন হৃদয়ের বাণী, যারা ভজে কৃষ্ণ সংসারে হয় মহাধনী। তবে যারা কৃষ্ণ ভজে তারা মহাধনী হয়। এই জগতে শিল্পপতি আছে, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আছে, কিন্তু মহাধনী কেউ বলে না। মহাধনী তারা যারা কৃষ্ণ ধনের ধনী। রামানন্দকে প্রশ্ন করেছিল মহাপ্রভু যে রামানন্দ, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? উত্তরে বলেছিল, কৃষ্ণ ভক্তি বিনা জগতে বিদ্যা নাহি আর। সম্পত্তির মধ্যে জগতে কোন সম্পত্তি গণি? বলছে রাধা কৃষ্ণ প্রেম ভক্তি যার, সেই বড় ধনী। হরি বল। রাধা কৃষ্ণে প্রেম ভক্তি যা, সেই বড় ধনী। বলছিল খ্যাতির মধ্যে কোন বড় খ্যাতি? বলছে কৃষ্ণ পদপদ্মে ভক্তি যার, সেই বড় খ্যাতি। বলছে মুক্তির মধ্যে জীব কোন মুক্ত গরিমানি? একই কথা, কৃষ্ণ ভজনে মতিগতি যার, সেই মুক্ত শিরোমণি। শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার? কৃষ্ণ ভক্তের সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। তারপরে বলল দুঃখ মধ্যে কোন দুঃখ অতি গুরুতর? রামানন্দ বলছে প্রভু গো, আমি পৃথিবীতে যত দুঃখ দেখেছি, আমি তার চাইতে বিরোহী দুঃখ আমি দ্বিতীয় আর দেখি না। সে হলো কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি আর। মানে কৃষ্ণের যে একটা ভক্তের যে একটা অনুরাগ, গোবিন্দের চরণে ভজন করা, বা যারা সঙ্গহীন হয়, যারা ভজনহীন হয়, এই যে অনুরাগ, এই যে উৎকণ্ঠা, এই যে ভাবনা, আমার মনে হয় এই অনুরাগী চেয়ে পৃথিবীতে আর কোনো দুঃখ হইতে পারে না। হরি বল। আচ্ছা, ও রামানন্দ, গান মধ্যে কোন গান জীবের হয় নিজ ধর্ম? বলছে গান মধ্যে রাধা কৃষ্ণের প্রেম খেলি যে গীতের মর্ম। যে গীতের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম কথা, রাধা কৃষ্ণের কথা উচ্চারণ আছে, গীতে মিশ্রিত আছে, সেই গীত হচ্ছে জীবের গান করা একান্ত প্রয়োজন। কেবল হরি কথা খো, হরি গুণ গাও, হরি কথা খো, হরি গুণ গাও, হরি নাম রসে মত্ত হও, ওরে মানুষ নাম রসে মত্ত হও, নাম রসে তুমি হরি গুণ গীতি গাও নীতি নীতি, ওরে হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য কোন গীতার গাইও না রে মন, অন্য কোন গীতার গাইও না, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে মত্ত হও, হরি গুণ গীতি গাও নীতি নীতি। আর কোন গীতি গাইবে না। কে বলল? এটা মহাজন বলছেন, লিখন দাস ঠাকুর। তাহলে শুধু ভক্তমন্ডলীগণ, তাহলে আমরা কোন গীত গাইব? তাহলে ধ্যানের মধ্যে কোন ধ্যান ও প্রধান? রাধা কৃষ্ণের প্রধান পুজো ধ্যান ও প্রধান। ধ্যান করতে পারে অনেক ধ্যান, কিন্তু রাঘবেন্দ্রের যে প্রধান পুজো, সবচেয়ে ধ্যান হচ্ছে সেই চরণ যুগল শ্রেষ্ঠ ধ্যান। এবার আমরা চলে যাবো কোথায়? শুদ্ধ চিত্তে যেই জন কৃষ্ণ নাম লয়, অষ্টসিদ্ধি আসে তার লয় কেন আশ্রয়। হরি বল।
শুদ্ধ চিত্তে, চিত্তটা শুদ্ধ হতে হবে। শুদ্ধ চিত্তে যারা কৃষ্ণ নাম লয়, অষ্ট সিদ্ধি সে লয় পদাশ্রয়। তাহলে কি মুক্তি সিদ্ধি কেন? সকলেই অশান্ত, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্ত শান্ত। কামতে দিয়া কৃষ্ণ ভজে, শাস্ত্র একটা মানি, আর দেবঋষি পিতৃগণের গোপন ঋণী। আমরা অনেক ঋণী আছি, দেবতাদের কাছে ঋণী আছি, মাতা পিতার কাছে ঋণী আছি, সূর্য বায়ু অগ্নি জল ভূমি থেকে ঋণী আছি। এই ঋণ থেকে মুক্ত হতে গেলে একমাত্র উপায় হলো শ্রীকৃষ্ণ চরণ সে পাদ ভক্তি ভজন। সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায় কামতে দিয়া কৃষ্ণ বজিলে শাস্ত্র গামানিয়া। দেবঋষি পিতৃগণ থেকে ঋণ থেকে মুক্ত হওয়া যায়। তা শুধু ভক্তমন্ডলী, সেই কথাটা আপনারা কঠিন ভাবে নেবেন না, সহজ ভাবে বুঝে নেবেন। এটা তাৎপর্য আছে অনেক। তো যাই হোক, আমি সেদিকে না গিয়ে এবার মহাপ্রভু গৌরীদাস কীর্তনিয়া ছিল। বহুনিমি ব্যথিতানি জন্মানি যে অর্জুন তান্মহং বেত সর্বাণী রতম বেত পরন্তপ। অর্জুনকে বলেছিল, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি অজ্ঞাত আমি জ্ঞাত, আমি জানি। তাহলে এই যে গৌরীদাস কোন জন্মের ভক্ত ছিল? সেই তরুণী সেন ছিল, বিভীষণের পুত্র। যখন তার পিতা বৈষ্ণবান মৃত্যুবানের কথা বলে দিল, তাকে বধ করেছিল। যখন মস্তকটা তার চরণে এসে গড়িয়ে পড়ছিল, বিভীষণ কাঁদছিল। বলছে, বিভীষণ, তুমি প্রত্যেকের মৃত্যুবানের কথা বলে দিলে, কিন্তু কারো মৃত্যুতে এমন ভাবে কোনোদিন কাঁদনি। বলছে, প্রভু গো, সে যে আর কেহ নয়, সে আমার একমাত্র পুত্র। বলছে, তাহলে তুমি পুত্র শোকে কাঁদছো? বলছে, না না প্রভু, আমি পুত্র শোকে কাঁদছি না, আমি কাঁদিয়ে দিচ্ছি সেই জন্য, ও প্রভু কৃপা করে যখন রাক্ষস কুল থেকে উদ্ধার করিলে, এবার তোমার জন্মে জন্মে সঙ্গে রাখিও, তুমি জন্মে সঙ্গে রাখিও, ও তোমার সঙ্গ ছাড়া ও তোমার সঙ্গ ছাড়া প্রভু গো না করিও, তুমি জনমে জনমে প্রভু গো সঙ্গে রাখিও, ও তোমার সঙ্গ ছাড়া হরে হরে না করিও, জন্মে জন্মে নিতাই গৌর হরি সঙ্গে রাখিও, তোমার চরণ ছাড়া প্রভু গো তুমি না করিও, জন্মে জন্মে সঙ্গে রাখিও, তোমার চরণ ছাড়া ভগনা করিও, জন্মে জন্মে সঙ্গে রাখিও, প্রভু গো তোমার শ্রী চরণে তোমার শ্রী চরণে আমার এই নিবেদন, তোমার সঙ্গ ছাড়া না করিও, তোমার শ্রী চরণে আমার এই নিবেদন,
যারা না করিও ও প্রভু গো, ও তুমি এ জন্মে লো জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো করো হে প্রভু গো জন্মে না অগ জন্মে জন্মে সঙ্গ ঘর ভক্ত, এই কথাটা কে বলেছিল? তার একমাত্র পিতা বলেছিল, প্রভু আমি এজন্য কাঁদিতেছি যে আমার পুত্রের কত সৌভাগ্য। ও প্রভু, অন্তিম সময়ে তোমার সে চরণ প্রাপ্তি হয়েছে, আমার কি এমন ভাগ্য হইবে? ও প্রভু, আমার যদি এমন ভাগ্য হইত তোমার চরণে যুগল আমার এই নেত্রে দর্শন করিয়া, তোমার বদনে কমল নেত্রে দর্শন করিয়া, তোমার যুগল চরণ গানে আমার হৃদয়ে রাখিয়া, আমার দেহ থেকে যদি প্রাণ নিষ্কাশিত হইত, আমার দেহ থেকে প্রাণ বাকি যদি বহির্বাস হইত, তবে আমার মানব জন আমার গণ্য হইত গো। আমার মানব জন হইত যদি তোমার শ্রীচরণে যুগল আমি হৃদয়ে রাখি, তাহা আমার মানব জন আমার মানব জনম ধন্য হইত। যদি তোমার শ্রীচরণে যুগল আমি হৃদয়ে হৃদয়ে রাখি, আমার আমার ও তোমার হৃদয় তোমার চরণে যুগল আমি হৃদয়ে রাখিতা, তবে আমার মানব আমার দণ্ড হইত যুগল চারা আমার হৃদয়ে দরিতা আমার মানব জন মন্দির আমার কবে হবে? গৌর ভক্তবৃন্দরা আপনারা আনন্দবাজার চলে যান। গৌর ভক্তবৃন্দরা কৃপা করে আপনারা আনন্দবাজার চলে যান। মহাপ্রভুর প্রসাদ নিতে আপনারা আনন্দবাজার চলে যান। গৌর ভক্তবৃন্দ যাই হোক, শুধু গৌর ভক্তবৃন্দ সেই বিভীষণ বলেছিল আমার এমন শুভদিন যদি হইত প্রভু, তাহলে আমার জন্মটা সার্থক হইত। আমি এই জন্য কাঁদিলাম যে আমার পত্রে সৌভাগ্য দেখে বলতে, বিভীষণ তোমার যে মনের বাসনা অবশ্যই পূর্ণ হইবে। আমি এই বর প্রদান করিলাম, তোমার পুত্র জন্মে জন্মে আমার মরমী সখা হইবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তাই এই বলে এবার সেই গৌরীদাস পূর্ব লীলার সুবল সখা আমার গৌর ছিল ত্রিবঙ্গ বাঁকা পূর্ব লীলার সুবল সখা পূর্ব লীলা আমার গৌর ছিল লীলার সুবল সখা পূর্ব সখা আমার গৌরে ছিল ত্রিবঙ্গ বাঁকা পূর্বলীলা হরিবল হরিবল গৌরে ছিল ত্রিবঙ্গ বাঁকা পূর্বলীলার সুবল পূর্বলীলার সুবল সখা আচ্ছা আমি আপনারা নিবেদন হরি হই মল্লাল বাবু নিমন্ত্রণ করছে তার সাথে একটু শেয়ার করে আমিও বলছি যে আপনারা কৃপা করে আনন্দবাজারে পদার্পণ করুন। এখানে যারা চক্ষে আয়োজন করেছে তারা প্রসাদের আয়োজন করেছে, প্রসাদ পাওয়ার জন্য সবাই নিজের নিজের দায়িত্বে ভক্তের মনের বাসনা পূর্ণ করে যাবেন, প্রসাদ পেয়ে জয় রাধে। এখনো এটা হলো জয়ের ইচ্ছা। এবার প্রবর্তকে দেশ নবদ্বীপ প্রবর্তক সিদ্ধি গৌর সুন্দর চলে যায় বৃন্দাবনে। চলে রে অমন চল মধুর বৃন্দাবনে চল, চল রে অমন চল মধুর বৃন্দাবনে চল, চল রে অমন চল মধুর বৃন্দাবনে চল, চল রে অমন চল মধুর বৃন্দাবনে চল। বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বল, বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল, বৃন্দাবনে যাবে যদি রাধা রাধা বল, বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল, বৃন্দাবনে চল, চল রে অমন চল মধুর বৃন্দাবনে চল। অসীম বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। মানব হইয়া তুমি ঘরে রইলে আছে তো, মানব হইয়া তুমি ঘরে রইলে আছে তো, মানব হইয়া তুমি ঘরে রইলে আছে তো, মানব হইয়া তুমি ঘরে রইলে আছে তো। মধুর বৃন্দাবনে চল, চলো রে তাই মধুর বৃন্দাবনে, হরিবল হরিবল। এবার বৃন্দাবনে আমরা পদার্পণ করিলাম, রাধারানীর জয়ধ্বনি করি। এবার বৃন্দাবন লীলা সাধন করব। মধুময় শ্রীরাম বৃন্দাবনে, মধুময় শ্রীরাম বৃন্দাবনে, শ্রীরাম সুদাম দাম বসুদাম বলরামকে সঙ্গে নিয়ে গোচারণে গিয়ে দিনুগণকে গোচারণে ছড়িয়ে দিয়ে আজ দ্বাদশ গোপাল খেলায় মত্ত হইয়াছে। মহাজন কি বললো? আজ খেলে রে খেলে রাম 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 খেলাই, আজ খেলে রে রাম রাম খেলাই, ও আজ খেলে রে রাম 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 খেলাই, ও আজ খেলে রে রাম 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 খেলাই। ওরে যমুনা পুলিন্দি তোতে খেলে দুইটি ভাই, যমুনা পুলিন্দি খেলে
ভাই যমুনা পুলিতে গেলে রুদি ভাই খেলে খেলে রে রাম 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 ভাই গেলে রাম 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 রামকানায় রুটি ভাই খেলছে। কোথায় খেলছে? সেই গোসারো নাকি কোন খেলা খেলছে? বলরাম বলছে ভাই আজকে আমরা অন্যান্য দিনের মতো খেলা খেলবো না, আজকে কি নতুন খেলা খেলবো। বলছে দাদা এটা কেমন খেলা? বলছে আজকের খেলার প্রতিযোগিতা হলো একেবারে পরিবর্তন। বলছে কেমন খেলা একটু বলো না। বলছে শোনো, যে যাহার সাথে খেলবে হাতে হাত রাখতে হবে, সমানে সমানে খেলোয়ার বাটিয়া লইব, হারিলে চড়িব কাঁধে এই বন করিল। এবার বলছে হাতে হাত নয়নে নয়ন বদনে বদন চরণে চরণ রাখতে হবে। বলরাম ঠাকুর বলছে যে জন হারিবে ওরে কাঁধে করে নিবে, ওরে বংশীবাদের তলায় লিয়া রাখিয়া আসিবে। বংশীবাদের তলায় নিয়া ওরে রাখিতে হইবে। কি বললো মা? যেজন খেলায় হারবে জয়ী পক্ষকে কাঁধে ঘরে সমস্ত ভান্ডিল বন ভ্রমণ করে এবার কোথায় নিতে হবে? সেই বংশী বটের ছায়ার নিচে। যখন বললো বংশী বটের ছায়া নিতে হবে, এবার সেদাম সুবল এবার বলা বলি করছে আমি কার সাথে খেলবো? শ্রীরাম বলছে আমি কানের সাথে খেলবো। কেন না? কানায় যদি হেরে যায় কমলঙ্গ তো বলাইতে তাকে কাঁধে করে নিতে পারবে, তো আমি চলে যাব কানার পক্ষে। আর সুবল সদা কি বলছে? আবার হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, আমি কৃষ্ণই অন্য সঙ্গ পাবো। হারিলে ভালো জিতলে ভালো, কৃষ্ণই অন্য সঙ্গ পাবো। হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, কৃষ্ণই অঙ্ক সঙ্গ পাবো হইল। হরে কৃষ্ণ অঙ্ক সঙ্গ পাবো, হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো, হারিলে ভালো জিতলে ভালো। সুবল বললো আমি যদি হেরে যাই কানাইকে কাঁধে নিব, আর যদি কানাই হেরে যায় তাহলে কানাই আমাকে কাঁধে নিলি, আমি তো সঙ্গ ছাড়া হচ্ছে না। তাহলে এবার যে যাহার সাথে খেলবি আমার কোনো যায় আসে না, আমার হারলেও ভালো আমার জিতলেও ভালো। তার সাথে সজ্জন বৃদ্ধ মহোদয় মাতৃমণ্ডলী এবার খেলতে শুরু করেছে। সমানে সমানের খেলোয়াড় দুই দিকে দাঁড়ালো, এবার দুই দিকে সমান খেলোয়াড় বাটিয়া লইল। এবার সমানে সমান খেলোয়াড় বাটিয়া লইল, সমানে সমান খেলোয়াড় বাটিয়া লইল, সগনে গম্ভীর নাদে খেলিয়া চলিল, খেলিয়া চলিল, ওই যে সগনে গম্ভীর নাদে খেলিয়া চলিল, খেলে রে রাম 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 নারায়ণ। আজ এবার কে কার সাথে খেলছে? শ্রীরামের সাথে বলরাম আর সুবলের সাথে কানাই। এবার যখন খেলায় মত্ত হয়েছে ভাজন পদে ভাব দিলেন খেলার রসে ছিল রে কানাই, ও কানাই সুবলের শোনে
হারুয়া কানাই হারিয়ে গেল মানে সুবলের সঙ্গে খেলায় ছিল হারুয়া কানাই হারিয়ে গেল সুবলের সাথে খেলায় ছিল হারুয়া কানাই হারিয়ে গেল কেন সুবলের যে বধ আর রাধারানীর বধ একরকম ছিল তো তাই রাধার কথা সুবলের মুখ থেকে রাধার কথা মনে পড়ে গেছে যেই না রাধার কথা মনে পড়েছে এবার আর কি খেলায় মন বসে গো সেই খেলায় আর মন রইল না এবার মনটা চলে গেল কোথায় মা মনটা চলে গেল রাধার কাছে জয় জয় রাধে 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 তাই জগৎ এবার अरे हरुआ कनाई हरिया गेलो अरे हरुआ कनाई हरिया गेलो अरे सुबले सोने খেলায় ছিল हरुआ कनाई हरिया गेलो মুখ দেখিয়ে মুখ মনে পড়েছে অমনি সকলের সাথে খেলায় হেরে গেল তো ভক্তগণ ভগবান চিরকাল ভক্তের কাছে পরাজয় হতে ভালোবাসে তো তাই সুবলের কাছে হেরে গেল এবার সুবল বলছে ওরে নেরে খানাই ওরে নেরে খানাই কাঁদে নেরে কাঁদে নেরে বিলম্ব আর সহে না রে নেরে কানাই কাঁদে নেরে বিলম্ব আর সহে না বলছে আমার বিলম্ব আর সহ্য হচ্ছে না বলছে কানাই রে আমাকে তুই কাঁদেনি তো আমার প্রাণ গোবিন্দ ভক্তকে কাঁধে করতে ভালোবাসে বলি এবার সুবলকে কাঁধে নেবে এবার কি করেছে ওরে সুবল করিয়া কাঁদে ওরে বসনয়া টিয়া বাদে সুবল করিয়া কাঁদে বসনয়া টিয়া বাদে আজি চলে যায় বংশী বটে চলে যায় বংশী বটে রাধে ওরে চলে যায় বংশী বটের তলায় চলে যায় বংশী বটের তলায় সেটি ভক্তমন্ডলী ঘর এবার সুবল সতাকে কাঁধে করে নিয়ে আমার প্রাণে গোবিন্দ বংশী বটের তলায় চলে গেল এবার শ্রীরামকে বলছে বলরাম ওরে শ্রীরাম দেখতে পাচ্ছিস তো জলাধি জনিত হয় গৌর হরি কৃপাময় পতিত পাবন দয়াল হরি বাচ্চা কল্পতরু ভক্তের মনের বাসনা পূর্ণ করে দয়াল হরি
রাধে রাধে। হে ভাই। হ্যাঁ? এবার বলরামকে কাঁধে নেবে সিদ্ধান্ত তো মনে মনে ভয় পাচ্ছে কেমন করে বলিষ্ঠ দাদাকে কাঁধে নেব মজার পদে ভোট দিলেন তো খেলার প্রতিযোগিতার কথা তো মনে আছে প্রতিশ্রুতির কথা মনে আছে নিতে হবে তাই বলরামকে কাঁধে করে নিল আরে শ্রীরাম বলে কে লইয়া চলিতে না পারে দয়া হৃদয় হে তার শ্রম চলে ওরে শ্রম জলে তারা বহে অঙ্গে গো অসিদামের শ্রম জলে তারা বহে অঙ্গে তার শ্রম জলে তারা বহে অঙ্গে গো শ্রীরাম বলয়কে নিয়ে চলিতে না পারে ভাই পরিশ্রম হচ্ছে তো নয়ন জল আর শরীরের গর্ম জল বাহির হয়ে যাচ্ছে তো এবার ভাইয়া চলতে পারছে না মনে মনে বলছে আবারও খেলিব যাবে খেলিব বলেই দিঘি আর না খেলিব কানারি শোনে রে আমি আর কানারির সাথে খেলবো না এই বলি কাঁধে করে বান্ডিল বন ভ্রমণ করে বংশীবনের ছায়ায় গিয়ে উপনীত হল কিন্তু মা যখন বংশীবনের ছায়ায় গিয়ে উপনীত হয়েছে এমন সময় বলরাম বলছে ভাই চলো আমরা সবাই মিলে মধ্যাহ্ন ভোজনটুকু সমাপ্ত করি তো মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করবে এবার আপন আপন ভাবে এবার সেবা থেকে সেবা গ্রহণ করছে আর কোনো কোনো রাখাল গো বনফল আহরণ করে সেই কানাইয়ার মুখে তুলে দিচ্ছে ও কানাই রে একটু বড় মিঠা লাগে রে ও তুই ছুঁয়ে দেবার কে দেখো রে একটু বড় মিঠা লাগে রে শুনে বলি রে জীবনে কানাই একটু বড় মিঠা লাগে একটু বড় মিঠা লাগে রে অর্ধেকটাকে অর্ধেকটা দিচ্ছে কাকে
কানাই কি এই জগতে তো আমরা ভগবানকে সেবা দেই গো। রবিবারে তালি ধরে কেউ, বৃহস্পতিবার তালি ধরে কেউ, আবার একাদশীর পরে তালি ধরে না। এবার তালি ধরে পূর্বে যদি রন্ধন করে লবণটা যদি বেশি পড়ে যায়, আমরা কি গোবিন্দের সেবার আগে একটু আস্বাদন করতে পারি? আমরা কেমন করে করতে পারি ভগবানকে দেওয়ার আগে? এটা তো অনুচিত কথা। কিন্তু বনের রাখালগণ কি করেছে, আগে অর্ধেকটাকে সাধন করে তারপরে এটা ভালো কি মন্দ, তিতা কি মিঠা আস্বাদন করে অনুভব করে নিয়েছে। স্বাদ বুঝিয়া কানাইকে দিয়েছে, ওখানে এটা খেয়ে দিন। এটা হলো সমুদ্রের গেলাম, কিংবা পুত্র কিংবা সখা, বড় প্রাণপতি। এইভাবে যারা বোঝে ইহা শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে তার পরে সমহীন, তার প্রেমে বস আমি না হই অধীন। কি বললো? আমাদের ঈশ্বর মধ্যে আপনার হীন, তার প্রেমে বস আমি না হই অধীন। আর আপনারে বড় ভাবে মরে সমহীন, আর সর্বভাবে হই আমি তাহার অধীন। অর্থাৎ কেউ যদি ভাবে, কোন ভক্ত যদি বলে আমি বড়, তবে আমি তার কাছে, হরে কৃষ্ণ, আমি তার কাছে অধীনস্থ হয়ে যাই। তাই ভক্তমন্ডলীগণ এইভাবে সমন্বয়ের ভাবে ভজনা করি, তবে সর্ব ভজন হইতে মধুর বাপ সার। কেন? দাস্য বাৎসল্য মধুরের কাছে না হয় গুছল, মধুর্য বাবের কাছে যায় না। তাই আমার সত্য প্রেমে খেলা করছে, ওরে ভাই এত বড় মিঠা লাগে। কানাই বলছে, ওরে শ্রীরাম সুদাম সুবল মধুমঙ্গল, তোরা আমাকে কেমন ভালোবাসিস, তোরা আগে খেয়ে তারপরে আমাকে দিস। শ্রীরাম সুবল সুবল মধুমঙ্গল বলছে, ওরে কানাই রে, হে বৃন্দাবন, কতবার কত বছর এসে কতভাবে তোমাকে বধ করিবার জন্য অরিষ্টা অসুর, পিশাসুর, হকাসুর, বকাসুর হয়ে আসিয়াছে। আমাদের মনে বড় ভয় হয়, এই যদি বৃন্দাবনের ফলের মাঝে কোনো বিষ পড়ে রেখে যায়, আর ওই ফল নিয়ে যদি তোমার মতো গুণধর ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তোমার যদি কোনো কিছু হয়ে যায়, আমরা প্রাণে বাঁচিব না। তাই আমরা আগে কেন গেলাম? কারণ হলো, যদি আমাদের মতো একটা কীটাণু কীটের কোনো কিছু হয়ে যায়, তোমার মতো গুণধর ভাই থাকতে কোনো চিন্তা নেই। হরিব আমরা মরি না মরি কত আপদ এরা হয়, তোর মতো ভাইয়ের সঙ্গ যেন রেখানাই আমরা জন্মে জন্মে পাই। রেখানাই রে, তুই আমার কথা বলিস না যে তোকে আমরা ভালোবাসি না। রেখানাই তুই সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া। ওরে কানাইয়া জন্মে নই, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে। ওরে কানাই রে, তোর সঙ্গ বড় ভালোবাসি, ওরে সুন্দর ভাই কালো শশী, তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি। তুমি সুন্দর ভাই, তোর সঙ্গ যেন আমার হয় না বঙ্গ, সুন্দরে ভাই সমুদ্রী বঙ্গ, সঙ্গ যেন হয় না বঙ্গ। সুন্দরে ভাই সমুদ্রী বঙ্গ, সঙ্গ যেন হয় না বঙ্গ। ওরে কানাই তোর সঙ্গ যেন আমরা করিতে পারি, তোর সঙ্গ যেন আমরা করিতে পারি। ওরে কানাই রে, তোর সঙ্গ যেন আমরা করিতে পারি, তোর সঙ্গ যেন আমরা করিতে পারি। যদি জন্মে জন্মে যেন না পা শরীরে, তোর সঙ্গ যেন না পা শরীর।
সৎসঙ্গ করিতে পারে ওই আমি যেন জন্মে জন্মে ওরে কানাই না পাশরি তোর সঙ্গ যেন করিতে পারি জন্মে জন্মে যেন না পাশরে তার সঙ্গ যেন করিতে পারে ও তোর সঙ্গ যেন হয় না ভঙ্গ সঙ্গ ওরে শুনো রে বই সমুদ্রী বঙ্গ সঙ্গ যেন হয় না রঙ্গের গাড়ি বহি সঙ্গ হয় না তোর সঙ্গ যেন ভঙ্গ হয় না এই বলিয়া কানার চরণে নিবেদন করিয়াছি বলছে ভাই তোরা এই জন্মে না জন্মে জন্মে আমার পারিষদ হয়ে থাকবে তাই ভাই মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করি সবাই মা কি করেছে খেয়ে নিচ্ছে দেখবেন কেউ যদি বেশি পরিশ্রম করে কোন শীতল জায়গায় স্থান নেই তখন একটা তন্দ্রা আসে মানে নিদ্রা আসে এবার সবাই তো একজন একজন কাঁধে করে নিয়ে বংশীপুটে ছায়াপড়িতে হলো তাই সবার নিদ্রা এসেছে নিদ্রা তো এসেছে বটে কিন্তু কানাইয়ে তো নিদ্রা আসে নাই চুপি চুপি করে বলরামকে বলছে ওরে বল আমার সুবলকে বলছে ওরে সুবল সখা ওরে সুবল রে হে হে ওরে সুবল ওরে বড় মে সখাই আমার ওরে সুবল চল রে একবার যমুনায় যায় চল রে আমার পিপাসায় প্রাণ ওরে বাঁচে না রে চলে রে সুবল যমুনায় যাই কানাইকে বলছে কানাই সুবলকে বলছে ও ভাই চল একটু যমুনা হইতে আসি বলছে কেন একটু আগে সবাই মধ্যাহ্ন ভোজন করে সমাপ্ত করে আমরা পেট ভরে জল খেলাম এখন তোর আবার জল পিপাসা হলো কি প্রকারে এটা আমি মানতে পারি না বলছে আরে সুবল তুই তো আমার মরমের সখা আমার মরমের কথা জানিস আরে সুবল আবার চল না ভাই একটু রাধাকুণ্ড তীর হইতে ঘুরে আসি সুবল বুঝতে পারলেন তোমার পিপাসা নয় প্রিয়ার আশা পিপাসা নয় প্রিয়ার আশা পিপাসা নয় প্রিয়ার আশা বলো বলো বাইরে সখা পিপাসা নয় প্রিয়ার আশা বলো বাইরে সখা পিপাসা নয় প্রিয়ার আশা বলো কুলাশা পিপাসা নয় প্রিয়ার আশা বলো পিপাসা নয় প্রিয়ার আশা পিপাসা নয় প্রিয়ার আশা পিপাসা নয় প্রিয়ার আশা এই কানাই আমাকে খোলাসা করে ভোর আমার মনে হয় তোর পিপাসা হয় নাই প্রিয়ার আশা হয়েছে এবার বলছে সুবল তুই তোমার মরমের কথা জানিস চল না ভাই চল না সুবল কি বলছি সুবল কে যখন বারবার বিনয় করছে সুবল আর থাকতে বলেন না এবার সুবলের সঙ্গে আমার প্রাণ গোবিন্দ শিকানাই এবার চললেন সে রাধাকুণ্ডের অভিমুখী সুবল গো রিয়া সঙ্গে হাই গো বিপিন বিহারে রঙ্গে গো রিয়া সঙ্গে রঙ্গে গো ওই আছি চলিলে নব ও দোলো সাবরে সুবল করিয়ার সঙ্গে বিপিন বিহারী রঙ্গে চলে যায় নবগুণ সাম হ্যাঁ
ওরে কি বারাদা কুন্দ জল ওই গো চন্দ্রকান্তি শুনি শুনির বলা গো পদ্মগন্ধ শুনে শত পদ্মগন্ধ শুনে এবার রাধাকুণ্ড তীরে গিয়েছি কানাইকে সঙ্গে করে, তো গিয়ে দেখলো রাধাকুণ্ডের মনোরম দৃশ্যগুলি। কিবা রাধাকুণ্ড জল চন্দ্রকান্তি স্বনির্মল ভক্তগন্ধ শুভে শতদলি রাজহংস করে খেলি মধুলুজ দায়লি কুকিল কুকিলা ডালে ডালে কুকিল কুকিলা ডাল দেখে এবার কৃষ্ণকে দর্শন করে এবার মনের সাথে আকুল হয়ে বলছে হে দয়াময়, এই চরণে যুগে গণে যুগে পায় না, মনে গণে ধ্যানে পায় না, এবার তোমার চরণে যুগলে পেলাম। আর যখন তোমার দর্শন হলো যাইব না যাইব না যাইবনে ভক্ত বৃন্দ সামাল দোষ না হরে কৃষ্ণ তাই শুধু তোকে দর্শন করে তাদের অশান্ত প্রাণ শান্ত হলো। সুবল নিষেধ করছে, ওরে কোকিল, ওরে ভ্রমণ ভ্রমণী, গুনগুন করিস না। কোকিলকে বলছে তুই কুহু কুহু রবে ডাকিস না, গুনগুনি করে যদি ডাকিস হ্যাঁ আমার গালার মনে আগুন জ্বলছে, খুন আগুনে রাধার বিরহ হয়ে আগুন। সুবলকে বলছে ভ্রমণা ভ্রমণী, কোকিলে কোকিলা, ওরে সুবল তুই তো এমন ভজনযোগ্য দেহ পেলে, তুই তো প্রতিনিয়ত প্রতিজ্ঞান প্রাণ গোবিন্দের সঙ্গ করতে পারছিস, কিন্তু আমাদের এমন জন্ম হলো বৃন্দাবনে, পতঙ্গ কুলে জন্ম নিলাম। কোকিল বলছে আমি পাখি কুলে জন্ম নিলাম, যদি আমার মন ভজনযোগ্য দেহ হইত, যদি আমার মানব দেহ হইত, আমি আজ গোবিন্দের চরণ যুগল। ওরে সুবল রে, ব্রহ্মাদি দেব যারে দেনে নাহি পায়, সেই চরণ বঞ্চিত হলে আমার কি হবে উপায়? যদি এমন ভজনযোগ্য দেহ হইত। কোকিল কোকিলা বলছে যদি এমন ভজনযোগ্য দেহ হইত, আমি নয়ন জলে চর আমি দয়া দিতা ওরে সুবল রে, আমি যদি ব্রজের গুটি হইতাম, আমার যদি ভজনযোগ্য দেহ হইত, কিন্তু এমন একটা খুলে জন্ম নিলাম। কোকিল বলছে আমি তোমার ডালে উঁচু ডালে থাকতে হয়, জগতের লোকে আমার স্বর ভালোবাসে কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। ভ্রমরা ভ্রমরই বলছে আমি আমার ভক্তের সঙ্গ করতে পারি না, আর যদি ব্রজকুলের একজন দাসানুদাস হইতাম, তবে আমি তোমার চরণ যুগল কানি, আমি নয়ন জলে চলো। ওরে সুবল আমি দয়া দিতা রাধে, আমি দয়া
যদি ব্রজে ওরে শুভ যদি ব্রজের আমি গোপী হইতাম হরিনয়নের জন্য শরণে দইয়া দিতাম ওরে যুবক আমি যদি ব্রজের যদি গোপী ওরে সুবল রে ওরে সুবল রে ওই আমি যদি ব্রজে যদি আমি গোপী হইতাম তাহলে আমি নয়নে জলে চলে চলে দইয়া দিতাম আমি যদি ব্রজের গোপী ওরে সুবল নয়ন জলে চলা ওরে সুবল আমার ভাগ্যে হলো না রে। ওরে আমি বহু জনমে আমি অপরাধী আরে আমার বাকি হলো না রে আমি বহু জনমে ও নিতাই রে অপরাধী আমার ভাগ্যে হলো না রে। ওই আমি বহু জনমে জনমের অপরাধী ওরে আমার ভাগ্যে ওরে সুবল হলো না রে আমি বহু জনমে জনমের অপরাধী ওরে আমার আমার ভাগ্যে হলো না রে আমি জনমে জনমে আমি অপরাধী রে ওরে আমার গোবিন্দ ভোজ আমার হলো না রে বহু জনমে আরে আপনার অপরাধী ওরে আমার করোনা রে আমি জনমে জনমে অপরাধী আমার ভাগ্যে হলো না রে আমি বহু জন্মের অপরাধী আমার ভাগ্যে হলো না রে। আমি জন্মে জন্মে অপরাধী আমার ভাগ্যে হলো না রে জন্মে জন্মে অপরাধী আমার ভাগ্যে হলো না রে। আমি বহু জন্মে নাই ভুলে বলে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো হলো না রে আমি
বহু জন্মের অপরাধী আমার ভাগ্য হলো না সুবল, তাই আমি পাখি হয়ে পতঙ্গ হয়ে বৃন্দাবনে জন্ম নিয়েছি। তাই সুবল সখা দেখলেন ভ্রমরা ভ্রমরি কোকিলে কোকিলা নিষেধ শুনছে না। তারা যদি নিষেধ না শুনে, তারা বনের পাখি হয়ে পতঙ্গ হয়ে আমি কেন বসে থাকবো? সুবল সখা ভাবলেন আমার তো এই ভোজনযোগ্য দেহটা পেয়েছি, কিন্তু আমি ভোজনযোগ্য দেহ পেয়ে আমি কেন বসে থাকবো? সুবল কি করিলেন? নিবৃত কাননে সুবলের রসনে বসিয়াছি কোন কালা, আমি আসবল চম্পকের দল মনোহরে গাথে মালা। ওরে সুবল হার গাতিল বিনা সুতে বসে বল মালা গাথি। ওরে পড়াইবে বলে নন্দ সুতে হার গাতিল বিনা সুতে সুবল কি করেছে? সামগলে মালা পরিয়ে দিল বিনা সুতা গাথিয়া। যেই না মালাটা গাথিয়া গলায় পরে দিল চম্পক বরণী ফুল, অমনি চম্পক বরণী রাধার কথা মনে পড়েছে। ওরে সুবল রে তুই মালা দিলে না জ্বালা দিলে রে, মালা দিলে না ও তুমি বলো বলো বাইরে সুবল মালা দিলে না জ্বালা দিলে রে, ও তুই মালা দিলে না জ্বালা দিলে রে। সুবল তুই মালা দিলে না জ্বালা দিলি? মালা করি করে কহে গিরি ধরে প্রমাদ গঠালে মনে, যেমন তুষারে অদল জ্বালাইলে সুবল রাধা জাগাইলে মনে, জ্বালাইলে সুবল। কি বললো অসুবল? আর কি কোনো মালা ছিল না, আর কি কোনো ফুল ছিল না? এত ফুল থাকতে তুই চম্পক বরণী ফুল কেন এনে দিলি? এবার তুই চম্পক বরণী ফুল দিয়ে চম্পক বরণী রাধার কথা মনে করে দিলি। ওরে তুমি যাও যাও ভাই রাধার আলো চাই বেকুল হইলা হরিয়ে, যদনাতে কই পরানো সংশয় আমি বিরহ অনলে মরি। অসুবল যাও যাও ভাই রাধানো চাই বেকুল হইলে হরি, যদুনাথে কই পরানো সংশয় বিরহ অনলে মরি। আমি বিরহ অনলে মরিতেছি জ্বলিতেছি, তুমি যাও। তুমি যদি আমার প্রাণ বাঁচাতে চাও, যদি প্রাণে শান্তি দিতে চাও, প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসো। সুবল সখা বলছে ওরে ঘানাই দিবসে কেমনে যাব, আমি বনে রাজা কোথায় পাবো? অনুচিত কথা বলো বাইরে, রাজার নন্দিনী ঘরে কে তারে নিতে পারে? আমি কেমনে সাহস করে যাইনি, আমি সাহস করে কেমন করে যাই দিনের বেলা? ক্ষমা দাও হে নিজ বনে দিবসে যাবো কেমনে? দিবসে যাওয়ার মতো আমার সাধ্য নাই। ভক্তগণ ভক্তিবতী মায়েরা এবার এবার হরে বল। সুবল সখা কি করেছে? রাধারানীকে আনতে গেছে। এবার জাফটে গিয়া কি করেছে? পাচুরি কুলে লইয়া মহল ভিতরে গিয়া রাধারানীর কাছে গেল। আর অমনি সেই জটিলাকে মহলবা বলে পরিচয় দিয়েছে। এবার সুবল মহল ভিতরে গিয়া এবার
রাধারানীকে বিস্তারিত বললেন, ও রাধারানী, তুমি যদি রাধাকুণ্ড তীরে না যাও, এবার তোমার গোবিন্দকে বাঁচাই দিতে পারিবে না। এবার রাধারানী সুবল বেশে সাজিলেন, আর সুবল রাধারানী সাজলেন। এবার বাছুরি খুলে লইয়া সে রাধাকুণ্ডের তীরে অভিমুখে যাত্রা করেছে। গিয়ে দেখতে পাই আমার প্রাণ গোবিন্দের কি অবস্থা হয়েছে। তাই গিয়ে সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো। জয় রাধে রাধে বলো, সুবল বেশে মিলন হলো। জয় রাধে রাধে বলো, সুবল বেশে মিলন হলো। রাইদনে করে এলো প্রেমানন্দে হরি বলে, রাইদনে করে এলো প্রেমানন্দে হরি বলে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে।